বর্বর সরকার ইতর পুলিশ। বাসে করে যাবার সময় বাসের ড্রাইভার নামিয়ে মাঝ রাস্তায় মহিলাদের ছেড়ে দিয়েছে। এই ধরনের ঘটনা বর্বর সরকার আর ইতর পুলিশ ছাড়া হয় না। ঘরের লক্ষ্মীদের ওপর মমতার বাহিনীর হাত উঠতেই গর্জে উঠলেন বিজেপি নেতা। রাজ্যের সরকারকে বর্বর সরকার বলে তোপ দাগলেন। আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতা। রাজ্য জুড়ে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত ব্লকের আশাকর্মীরা বুধবার স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দেন। একাধিক জায়গায় স্বাস্থ্যকর্মীদের হেনস্থার শিকার হতে হয়েছে। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে বুধবার শিয়ালদা স্টেশন চত্বরে জড়ো হচ্ছিলেন আশাকর্মীরা। অভিযোগ, দিকে দিকে তারা পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন। স্টেশনের ভেতর প্ল্যাটফর্মে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এদের মধ্যে অনেককেই আটক করা হয়েছে। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে, ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে একাধিক এলাকায় আশাকর্মীদের ধস্তাধস্তি হয়েছে বলেও খবর। জানিয়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনা প্রসঙ্গে বলেন, বর্বর সরকার ইতর পুলিশ। স্বাস্থ্য ভবন যাওয়ার পথে আশাকর্মী মা বোনদের ওপর যেভাবে অত্যাচার করেছে পুলিশ, এটা শোভনীয় নয়। বাসে করে যাবার সময় বাসের ড্রাইভার নামিয়ে মাঝ রাস্তায় মহিলাদের ছেড়ে দিয়েছে। এই ধরনের ঘটনা বর্বর সরকার আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে। আর মাত্র কয়েক মাস, এপ্রিল মাসে বিদায় নেবে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। বর্বর সরকার ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। তো প্রতিদিন করে চাইবে, রিপোর্ট দিয়ে দিবে। যা ঘটেছে সবার সামনে হয়েছে, ক্যামেরার সামনে হয়েছে। রাজ্য সরকারই কোর্টে লিখিতভাবে দিয়েছিল যে বিরোধী দলনেতার কোথাও অবস্ট্রাকশন কেউ করবে না, ওরাই করাচ্ছে। পুলিশ দাঁড়িয়ে থেকে করাচ্ছে, গুন্ডাদের দিয়ে, জিহাদিদের দিয়ে, জঙ্গিদের দিয়ে। ভয় পাওয়ার লোক নই, মেদিনীপুরের লোক না। 47-এ স্বাধীনতা পাইনি তো, 42-এ পেয়েছিলাম। এখানে বামনচকে আমি এসছি 2007 সালে 3রা জানুয়ারি। বামনচকে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতো না। বামনচক থেকে আন্দোলন শুরু হয়েছিল। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন জগদ্দলের বিজেপি নেতা অর্জুন সিং। তিনি সরাসরি বলছেন, বটি এবং খুন্তি নিয়ে আন্দোলনে যেতে হবে। মমতা ব্যানার্জিকে কিছু করতে গেলে দুর্গারূপ নিতে হবে। পুলিশকে দিয়ে মায়েদের মারধর করছে, মায়েদের আটকাবার জন্য লোহার ব্যারিকেড করছে। তাই মায়েদের বটি এবং খুন্তি নিয়ে বের হতে হবে। কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং, শুনবো। মমতা ব্যানার্জির হাল হয়ে গেছে। ওইটা গল্প আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিনাশকালে বুদ্ধি নাশ। এই সবটাই মমতা ব্যানার্জির উপরে। আশাকর্মী বেশিরভাগ মহিলা যারা তৃণমূলের সমর্থক ছিল। বহুদিন ধরে আমরা বলে যাচ্ছি কি ভাতা না, ভাতা সরকার চলবে না, চাকরি দিতে হবে, বেতন দিতে হবে। আশাকর্মীরা সেই ডিমান্ড করছে। আজকে অবাক হয়ে গেলাম আমরা, যিনি চন্দ্রিমা ভট্টাচার্য বয়ান শুনে, কি ইনারা চাঁদা দেন, এটা পাগলের প্রলাপ যাকে বলা যায়। চাঁদা দেন, ইনারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। আশাকর্মী আবার কিসের রাজনৈতিক উদ্দেশ্য? প্রত্যেকটা গরিব মানুষ, তারা আজকে বাংলায় কোনো চাকরি নেই, বাকরি নেই, আশাকর্মী হয়ে তারা কাজ করছেন। আর আমি মনে করি যে যত বড় চাকরি করে আশাকর্মী যারা আছে, মায়েরা দিদিরা আছেন, তাদের কোনো কম মূল্য নেই। যেভাবে ওনারা কাজ করে সমাজের মধ্যে সার্ভিস দেন, তাদের কোনো চাকরি থেকে মূল্য তার কম নেই। কিন্তু তারা বরাবরই ভাতা পেয়েছে, ভাতার নাম করে। এবার তাদেরকে ডাকা হলো আজকে 21 তারিখে, কি আসুন আপনারা ধরুন কথা হবে। আজকে নির্লজ্জ সরকার, মমতা সরকার সারা বাংলায় যেখানে তারা
আসার জন্য দৌড়চ্ছেন কাল থেকে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। এটা কি অধিকার আছে? বিভিন্ন স্টেশনে, বাস স্ট্যান্ডে আটকে দেওয়া হচ্ছে, রাস্তায় ধরে নেওয়া হচ্ছে। এটা কি তাদের অধিকারের মধ্যে পড়ে? আসলে মমতা ব্যানার্জি বরাবরই ওই মায়েদেরকে উস্কিয়ে দেন, ওই বহিরাগত নাম করে, কি বৈঠি খুন্তি নিয়ে রেডি থাকুন আপনারা। ইলেকশন কমিশনের বিরুদ্ধে উনি উস্কানি দেন, উনি বিএসএফের বিরুদ্ধে উস্কানি দেন। এখন আমি বলছি, মায়েরা দিদিরা, মমতার বিরুদ্ধে খুন্তি বৈঠি নিয়ে রাস্তায় নামুন। আপনার বটি রাস্তায় নামুন। আসল জেনজি বাংলার মায়েরা করতে হবে, মায়েদেরকে রাস্তায় নেবে জেনজি হতে হবে। কেন আজকে স্বাস্থ্যভবন যাওয়ার জন্যে লোহা দুর্গ বানানো হচ্ছে? বাংলার মাকে আমরা সবসময় দুর্গা হিসাবে বাংলার লোকরা পুজো করে, মায়েদেরকে, মাকে আমরা পুজো করি, মাই শক্তি দেয়। সেই মাদেরকে অপমান করে লোহার দুর্গ বানানো হয়েছে। এই দুর্গটা কি মা দুর্গারা ভাঙবেন না? কবে ভাঙবেন? আর তো নেই, এই সরকার থাকবে না। 100% বলছি, না হলে এরা শুনবে না। আজকে যেভাবে পুলিশকে দিয়ে হেনস্থ করা হচ্ছে, মায়েরা দিদিরা রাস্তা ট্রেনের রেল লাইনের উপরে ঘুমিয়ে শুয়ে পড়ছেন, আর সেখানে তাদেরকে মেরে তাড়ানো হচ্ছে। ওয়াই? কি করছে? তাদের হাতে অস্ত্র আছে। 100% মায়েদেরকে নামতে হবে। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণের ধুবুলিয়া বিজেপির পক্ষ থেকে এক তৃণমূল সরকারের বিরোধিতায় এক সভার আয়োজন করা হয়েছিল। আর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে তিনি বলতে উঠে বলেন, তৃণমূলের মূল লক্ষ্য বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। এই লোকসভা কেন্দ্রে হিন্দু বুথগুলো আর মুসলিম বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া তেহট্টে বিজেপি লিড, আর চাপড়া পলাশী কালীগঞ্জ থেকে কত মার্জিনে আমাদের প্রার্থীরা হেরেছেন দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া নেই। মমতা ব্যানার্জি যেহেতু জমি দেননি, সেখান দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। আমরা এদের নেব না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে। ভালো ব্লিচিং, ফিনাইল রেডি রাখবেন। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। আপনি এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া বিজেপি লিড, তেহট্ট বিজেপি লিড, আর চাপড়া পলাশী কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে 54,000 ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য, যেহেতু কাঁটাতারের বেড়া নেই, জমি মমতা ব্যানার্জি দেয়নি, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে। আমরা এদের নেব না, পশ্চিমবঙ্গ নেবে না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে একদম কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে, পরিষ্কার কথা। ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।